আজকে বেনারসের ভিডিওর তৃতীয় অংশ। আজকে আপনাদের নিয়ে যাব কাশী বিশ্বনাথ দর্শন ও কাল ভৈরব মন্দির। ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন, তা না হলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। এখন আমরা বেরিয়ে পড়েছি, বাজে 6:45, যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির। চলুন, আমাদের সঙ্গে সকালটা একটু অন্যরকম লাগে। আর যখন আমরা দিনের বেলা বেরিয়েছিলাম এত ভিড়, সকালটা খুব সুন্দর, ওয়েদারটা খুব ভালো, এখন অতটা গরম নেই, রোদ নেই, খুব এনজয় করছি। চলুন আমাদের সাথে আপনারা। 40 টাকা অটো ভাড়া দিয়ে আমরা একটা গলির মুখে নামলাম। সেখান থেকে গন্তব্য শাহপুরি মলের পাশে কাশী বিশ্বনাথ মন্দিরের ট্রাস্টের অফিস। অফিসে জুতো রেখে বুকিং টোকেনটা নিয়ে একজন পুরোহিতকে সাথে নিয়ে ঢুকে পড়লাম মন্দির দর্শনে। এটা হচ্ছে মেন বিশ্বনাথ মন্দিরের দরজা, যেটাকে বিশ্বনাথ গেট বলা হয়। বাঁ দিক দিয়ে নর্মাল লোকেরা ঢুকতে পারে, ক্যামেরা নিয়ে আপনি এদিকে ঢুকতে পারবেন না। আপনাকে আগে বলতে হবে করিডোর যাওয়ার রাস্তা, দিয়ে সেটা দিয়ে আপনি ঢুকলে মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন না, মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ। কিন্তু করিডোরটা অবধি, মানে গঙ্গা ঘাটটা অবধি এবং মন্দিরের মেন পরিসরের জাস্ট বাইরেটা অবধি আপনি যেতে পারেন। একটু গলি গলি রাস্তা, চলুন আপনাদের নিয়ে যাই। গলিটা টিপিক্যাল বেনারসের গলির মতন ভুলভুলাইয়া, তাই আপনাদের সুবিধার্থে ফাস্ট ফরওয়ার্ড করে পুরো রুটটা দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা পৌঁছাতে গিয়ে হারিয়ে না ফেলেন। এইটা মন্দির যাওয়ার রাস্তা, ওই যে মন্দির জ্ঞানবাপী মসজিদ, আর এইটা হচ্ছে করিডোর যাওয়ার রাস্তা। এখানে কিন্তু একটা গেস্ট হাউসও আছে। এই করিডোরের গেট। মন্দির কমপ্লেক্সে ঢুকেই এক অদ্ভুত অনুভূতি হয়। এইরকম পরিষ্কার মন্দির পরিসর আর সুব্যবস্থা সত্যি কোনোদিন দেখিনি। সোজা হাঁটা লাগলাম গঙ্গা ঘাটের দিকে। এটাই কাশী বিশ্বনাথ ঘাট। অপার গঙ্গার বিস্তৃতি ও গেটের মহানুরূপ মনটাকে যেন এক অদ্ভুত শান্তি দিল। এটাই কাশীর মাহাত্ম্য। আমরা এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। অলরেডি একটু ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আমরা এসছি দেখতে, আমি বিশেষ করে দেখতে চাই সামনে থেকে। এটা যে একটা ফিলিংস, একটা অনুভূতি, আর সেই যে আগুন জ্বলছে তার যে একটা কি বলবো, গায়ে কাটা দিয়ে উঠছে। কোনো সময় নাকি এই জায়গা খালি যায় না, সবসময় ঘুরছে, সবসময় আগুন ধরে থাকে। এর ইতিহাসটা আপনাদের আগের ভিডিও বলেছি, তার একবার বলে দিচ্ছি। এখানে ঘাটটার নাম যেটা হয়েছিল সেটা হচ্ছে মণি আর কর্ণিকা থেকে। মণি মানে প্রেসিয়াস স্টোন বা পাথর, আর কর্ণিকা কথাটা আসছে কান থেকে। তো এইখানে পার্বতীর আর শিব যখন যাচ্ছিলেন এখান দিয়ে, সেই সময় পার্বতীর কানের দুলটা হারিয়ে যায়, বা সেটাতে শিব খুঁজে পায় না কানের দুলটা। তার পরবর্তীকালে পার্বতী এখানে অভিশাপ দেয় যে সবসময় কখনো এখানে আগুন নিভবে না, মৃত্যুর আগুন এখানে কখনো নিভবে না। শাস্ত্রীয় মতে যেটা বলা হয় যে এখানে যে করছে, গঙ্গার এপারে যার বডি পোড়ানো হচ্ছে, সে নাকি আর কোনোদিন জন্ম নেবে না, সে জন্ম মৃত্যুর যে ঘেরাটপ সেটা থেকে সে বেরিয়ে যাবে। যাই হোক, আপনাদের এই জায়গাটা দেখালাম, আমি কভার করতে পেরে সত্যি খুব আপ্লুত। এই যে ঘাট থেকে স্নান করে নিয়ে আসলো, গঙ্গা জলে স্নান করিয়ে নিয়ে আসে বডিটাকে, তারপর এটা দাহ করা হবে, তাহলে শুদ্ধ হয়ে যাবে। আর ওদিকে তৈরি হচ্ছে আরো, এখানে লাকড়ি রাখা হয়,
কাঠগুলো রাখা। কাঠগুলো ঘাট থেকে মন্দিরে ১ নম্বর গেটে পৌঁছানোর জন্য চওড়া সিঁড়ি ও দুদিকে এক্সেলেটরের ব্যবস্থাও করা আছে। এক নম্বর গেট। ডান দিকে সোমনাথ ভবন, আর এইটা ভারত মাতা মন্দির। আমরা যে ফাদারল্যান্ড বলি না মাদারল্যান্ড বলি, অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। এই কমপ্লেক্সের ভেতরেই কিন্তু এই মন্দিরগুলো। আমরা এখন বেরোনোর রাস্তায় আমরা বেরোচ্ছি। এটা হচ্ছে মেইন গেটটা, এখান দিয়ে ঢুকতে হবে এন্ট্রি পয়েন্ট। তবে আমি এখানে একটাই কথা বলবো, নর্মাল লাইন একদমই না। এখানে বলবো যেটা 500 টাকা করে টিকিট, সুগম দর্শন বুক করে আসবে, সেটাই বুক করো। তাতেই আমাদের কত সময় লাগবে। আর বয়স্ক মানুষ, বাচ্চা থাকে তো অবশ্যই সুগম দর্শনই ঠিক আছে। এখানে অনেকে অনেক কিছু বলবে, নর্মাল লাইনের জন্য এসে অনেক সময় লাগবে, অনেক সময়। আরও বিভিন্ন রকম দর্শন আছে বা বুকিং আছে, সেগুলো অফিস থেকে আপনি করতে পারবেন অথবা অনলাইনেও করা যায় ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাইরে রাখবেন না, এখানে রাখা রয়েছে কিন্তু মন্দিরের ভিতরেই লকার রাখার সঙ্গে তাতে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন। আমরা যেহেতু বাইরে রেখেছি, আমাদেরকে এনে তারপরে ভিডিও ফ্রিতে লকার ব্যবস্থা আছে মন্দিরে। আমরা মন্দির দর্শন করে ব্রেকফাস্ট করতে আসলাম, ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর ব্রেকফাস্ট মানে এই হোটেলের জায়গাটা দেখুন কত সুন্দর, কি সুন্দর করে ছাদের একটা, ও ছাদের উপরে এইভাবে করা, রুফটপে করা আছে। অন্যদিন বুফে থাকে, আজকে কোনো কারণে বোধহয় কিছু প্রবলেম হয়েছে বলে আলাকাট আছে। আর এই জায়গাটা বসার খুব সুন্দর। এটা মানে রুফটপে এরকম একটা ব্যবস্থা করেছে, তো এখানে বসে টি কফি খেতে পারেন, একটু আড্ডা মারতে পারেন, রিলস করতে পারেন, ফটো তুলতে পারেন, এনজয়। আর গাড়ি অবশ্যই, কালকে রাত্রে আমি দেখিয়েছিলাম। এই যে এই দিকে হচ্ছে মন্দিরটা, এই পাশে। আমরা যেহেতু ভোরে গেছি তাই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আমি বলবো এইখানে আপনাদেরকে যদি দর্শন করতে হয় 5টার সময়, 6টা থেকে 7টার মধ্যে 7টার সময়, 6টা থেকে 7টা একটা হয় দর্শনের টাইম, আর 7টা থেকে 8টা অবধি বন্ধ থাকে। তো তাহলে চেষ্টা করবে, আর একটা থাকে 4টা থেকে 5টা। তো অত ভোরে ওঠা সম্ভব নয়, যাওয়া সম্ভব না। তো যদি 6টা থেকে করতে হয় তাহলে 5টার সময় ওনারা বেরিয়ে 5টা, 5:30টার মধ্যে বেরিয়ে যাবেন, তাহলে কিন্তু ভালো দর্শন করতে পারবেন। আর এই রোদ উঠে গেলে না দর্শন একদম করতে পারবেন না, ভিড় ধাক্কাধাক্কি। আর আমি ওখানে ভালো করে বলতে পারছিলাম না, পিসফুলি আপনার ওখানে গেলে না এমন একটা ফিলিংস হবে, মানে বুকের হার্টবিটটা না বেড়ে যাবে। জাস্ট এক ঝলক আপনি দেখতে পারবেন, ছুঁতে তো পারবেনই না। আপনি ফুল নিয়ে যাবেন, জল মানে গঙ্গা জল নিতে পারেন, দুধ জল যেটা ওখানে বিক্রি হয় সেটা নিয়ে যেতে পারেন। ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, নিয়ে যেতে পারবেন। আপনি ঢালতে পারবেন না, ওখানে আপনি মূর্তিটা মানে শিবলিঙ্গটা ওখানে এমন মাঝখানে রাখা আছে, আর আপনি এখানে একটা মানে কি বলবো পাইপের মতো করা আছে, ওখানে ঢেলে দেবেন, সব বাবার মাথায় গিয়ে পড়বে, এরকম সিস্টেম। আর লকার কিন্তু মন্দিরের ভিতরে রাখবেন, বাইরে কোথাও রাখবেন না। এই বলবে এখানে রাখুন ওখানে, এগুলো একদমই করবেন না, তাতে আরও মাথাটা খারাপ হয়ে যায় দেখবেন এইসব করতে গেলে। কারণ মন্দির যাওয়ার চিন্তা থাকে তো ভিড় বেড়ে যায়, তাই জন্য সকাল সকালই করার চেষ্টা করবেন যদি মন্দির দর্শন করেন। আর 500 টাকা যে টিকিটটা যেটা বললাম সেটাতেই যাওয়ার চেষ্টা করুন, সুগম দর্শন সেটাতে যাওয়ার চেষ্টা, তাহলে কি হয় লাইনে দাঁড়াতে হয় না। আর ভক্তি তো নিজের মনে আছে, পাশেই কিন্তু মণিকর্ণিকা ঘাট। তাই আপনি পরে এসে আবার যাবো তাহলে কিন্তু অনেকটা দূর হয়ে যাবে, লেট হয়ে যাবে। একদম পাশে ওর ভিতর দিয়ে যাবেন, দেখবেন, নিজের একটা আলাদা ফিল হবে যে সত্যি এখানেই জন্ম, এখানেই মৃত্যু।
এখানে ভেসে যেতে হবে, শেষ হয়ে যাবে, গায়ে যেন কেউ কাটা দিয়ে ওঠে। তো এই অহংকার, এই ঘ্যাম, এই কি বলবো, নিজের অদা, যা কিছু, যে আমি এত কিছু সুন্দর, এই সব কিছুই থাকে না, সব কিছু এই আগুনে ভস্ম হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টের জন্য দেরি হয়ে যাচ্ছে। তো ব্রেকফাস্ট করে চলুন কী কী থাকে আমাদের ব্রেকফাস্টে দেবো। আর আপনারা যদি এই হোটেলে আসতে চান, এটার সবগুলো ডিটেলস আমি দিয়ে দেবো, আপনারা আসতেই পারেন। এই হোটেলে খুবই ভালো, মালিকটা কিন্তু বাঙালি, আর আমরা যেখানে যাই সেখানে যদি বাঙালি পেয়ে যাই তাহলে তার কোনো কথাই নেই আমাদের। তো অবশ্যই এই হোটেলে, হোটেলটা সত্যিই কিন্তু খুব ভালো। দেখে নিন একবার হোটেলের এই বাইরেটা। তো আমরা নিয়েছি দোসা, এখানে ইডলি আছে, দোসা আছে, চাটনি আমার খাওয়া, আর পরে পুরি আর চাটনি, পুরি আর চা অর্ডার করেছি। আর কি আসবে অবশ্যই ব্রেকফাস্টে আপনাদের বলবো। তবে রান্নাগুলো কিন্তু বা খাবারগুলো খুবই ভালো, তাই পুরি সবজি, আর তার চেয়েও বেশি এই সবজিটা, তার মধ্যে সবজিটা যেই বাউলটা মধ্যে দিয়েছে সেটা আমার সবচেয়ে বেশি পছন্দ। এত সুন্দর এটা ধরার এই জিনিসটা, কিছু কিছু ছোটো ছোটো জিনিসই এত চোখে লাগে না, জাস্ট দারুণ এটা। তো শুরু করি পুরি সবজি দিয়ে। বাঙালি যেখানে যাবে বাঙালি খাবার খুঁজে নেয়, তো আমরা বাঙালি খাবারই খুঁজে নিলাম। এরপরে আসবে চা। চা দেওয়ার সিস্টেমটা খুব সুন্দর, কোনো কাপে নয়, কোনো কিছু নয়, জাস্ট গ্লাস, দারুণ লাগে। আগেকার দিনের কথা মনে পড়ে। আগেকার দিনের কথা, কলকাতার কথা বিশেষ করে মনে পড়ে। কলকাতা বোধহয় এখন হয় না, মাটির ভাড়েই খাওয়া হয়, বাট আগে কিন্তু এরকমই খাওয়া হতো। আমরা এখন কাল ভৈরব মন্দিরের দিকে যাচ্ছি। এই বেরিয়ে খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে আমরা এখন দুটো পয়েন্ট দেখবো, একটা কাল ভৈরব মন্দির, আর একটা ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে বুদ্ধ, যেখানে বোধগয়াতে এনলাইটমেন্ট পাওয়ার পরে যেখানে এসে প্রথম উনি ওনার 8টা ভক্তকে, প্রথম উনি জীবনের 8টা রূপ বলেছিলেন, সেই জায়গাটা, সেটার নাম হচ্ছে সারনাথ। তো চলুন আমরা এবার কাল ভৈরব মন্দিরের দিকে যাই। যেহেতু 9টা বেজে গেছে, ওই জন্য শর্ট রুটটা বন্ধ, আমরা একটু ঘুরে যাচ্ছি। এটা বেনারস পান মশলার হোলসেল মার্কেট। এখানে আপনারা বিভিন্ন রকম বেনারসি পান মশলা এগুলো সব পাবেন। একটা আলাদা ফ্লেভারই ছাড়ছে এই জায়গাটা থেকে। আমরা কাল ভৈরব মন্দিরের গেট দিয়ে ঢুকছি। এই গেট থেকে 150 মিটার মতো হাঁটা। আমরা এখন যাচ্ছি কাল ভৈরব মন্দির। তো চলুন আমাদের সাথে দেখি এরকম, জানি না ক্যামেরা অ্যালাউ আছে। ভেতরে ভিডিও করা অ্যালাউড না। আমরা এই পিছনের গেট দিয়ে ঢুকেছি। সামনের গেটে বিশাল লাইন ছিল। তো যাই হোক, আমরা পুজো দিয়ে বেরোচ্ছি। এরপরে আমরা যাব সারনাথের দিকে। চলুন। এরপর আমরা গিয়েছিলাম সারনাথের বৌদ্ধ মন্দির। পরবর্তী ভিডিওতে আপনাদের সারনাথের মন্দিরটা দেখাবো এবং বেনারসে কিছু বিখ্যাত খাবারের জায়গাও কভার করব। জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন, লাইক ও শেয়ার কমেন্ট করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। ওম নমঃ শিবায়।